সুপ্রিয় দর্শক, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি পেয়ারা গাছের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছ গ্রামাঞ্চলে দেখা যায়। এর আসলে এই গাছটি রাস্তার আশেপাশে, বাড়ির আঙ্গিনায় এই গাছ অনেকেই রোপণ করে থাকেন, অনেকে বাণিজ্যিকভাবে করে থাকেন। বিশেষ করে বরিশাল অঞ্চলে এই পেয়ারা চাষ বেশি হয়ে থাকে। পেয়ারার মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, যেমন কাজি পেয়ারা, থাই পেয়ারা, দেশি পেয়ারা। তবে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি দেশি পেয়ারা নিয়ে, অর্থাৎ একটি বাড়ির সঙ্গে এই গাছটি আছে। এই গাছটির বয়স আনুমানিক 4 বছরের মতো হবে। তো এই গাছটি দেখুন, এখানে কাণ্ডটি দেখা যাচ্ছে, আর এখানে শাখা প্রশাখা দেখা যাচ্ছে। আর এই গাছে পেয়ারা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা পেয়ারার যে ঔষধি গুণাগুণ রয়েছে, পেয়ারার যে উপকারিতা রয়েছে, এটা যে একটি ভিটামিনযুক্ত ফল, সেই সম্বন্ধে আপনাদের কাছে সাথে একটু আলোচনা করব। আশা করি সকলে ধৈর্য সহকারে শুনবেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখছি, যারা আমার চ্যানেলটিকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করবে। তো আজকে আমি আলোচনা করছি এই পেয়ারা নিয়ে। তো পেয়ারা হচ্ছে, এই দেখুন একটি গাছে যে পেয়ারা ধরেছে, সেই পেয়ারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। থোকায় থোকায় পেয়ারা ধরেছে, দেখছেন। এটা আসলে সত্যি একটি ভালো লাগার একটা বিষয়। আসলে গাছের পেয়ারা এটা একটি অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা আনন্দ। আপনি যদি গাছ রোপণ করেন, তাহলে আপনার গাছে যদি ফল আসে, তো সেই ফল খাওয়া একটা আলাদা আনন্দ, আর আলাদা একটা অনুভূতি। তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে পেয়ারা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। এই পেয়ারায় রয়েছে ভিটামিন সি। এই পেয়ারার যে উপকারিতা রয়েছে সেটা আমি নিয়ে একটু আলোচনা করব। যদি কারোর জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, জ্বরে যদি মুখ অরুচি হয়ে যায়, খাবারের মানে অরুচি হয়ে যায়, সেই ক্ষেত্রে মুখে রুচি আনার জন্য এই পেয়ারা কিন্তু অত্যন্ত একটি ভালো একটা ব্যাপার। তো এখানে এই পেয়ারা একটা বিষয় খেয়াল করতে হবে, যে যদি কারোর দাঁতের সমস্যা থাকে, বিশেষ করে এই ভিটামিন সি আমাদের দাঁতের অনেক উপকার করে থাকে, দাঁতকে শক্ত করে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই পেয়ারা নিয়মিত খান, তাহলে আপনার দাঁতের সমস্যা দূর হবে, দাঁত শক্ত হবে। এটা হচ্ছে একটা বিষয়, দাঁতের ক্ষয়রোধ করবে। তো এই পেয়ারাটা খাবেন কীভাবে সেটাই বলছি। তবে কাঁচা অবস্থায় আপনারা যদি লবণ অথবা মরিচ ছাড়া যদি খান, তাহলে এটা বেশি উপকার পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই পেয়ারা চারা যদি আপনারা করতে চান, তাহলে এটা বাড়ির আশেপাশে বীজ থেকে কিন্তু চারা বানানো সম্ভব, এটা বানাতে পারেন। তবে আপনি যদি বাড়ির আশেপাশে একটু খালি জায়গায় যদি গাছ রোপণ করেন, এই ফল গাছ রোপণ করেন, তাহলে আপনার একদিকে যেমন ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে আপনার পরিবার আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো সেদিক থেকে আমি মনে করি এই পেয়ারা একটি উৎকৃষ্ট ফল, ভালো একটি ফল। তো এটা আপনারা বেশি বেশি করে রোপণ করেন। এটা বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য বিশেষ করে বর্ষা মৌসুমে যদি বীজতলা করেন, সেই বীজ থেকে চারা হবে, চারা রোপণ করে দেন, তাহলে এটা সহজে হয়ে যাবে। অথবা এটা বাজার থেকে যদি আপনি কোনো নার্সারি থেকে যদি সংগ্রহ করেন, সেক্ষেত্রেও আপনি এই গাছ বানাতে পারেন। তো বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। এই যে একটি গাছের ডাল ধরে আমি দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন। এই ডালের আগার দিকটা যে কচি পাতাগুলো একটু দেখুন। এখানে কচি পাতাগুলো, এই যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কচি পাতাগুলো যদি কারোর মুখে অরুচি থাকে, সেই ক্ষেত্রে এটা লবণ দিয়ে যদি সে খেয়ে ফেলে, তাহলে এটা তার মুখে রুচি আসবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি কারোর দাঁতের গোড়া ফুলে থাকে, অথবা দাঁতের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা লবণ দিয়ে থেতলে দাঁতের গোড়ায় লাগিয়ে দেবেন, তাহলে আপনার ব্যথা উপশম হবে, ব্যথা নিরাময় হবে। তো এইখানে পেয়ারার অনেক গুণাগুণ রয়েছে। আসলে আপনারা যদি মনে করেন, যদি আপনাদের সদিচ্ছা থাকে, তাহলে এটা বানানো খুবই সহজ। তাই আপনাদেরকে বলবো, বেশি বেশি করে গাছ রোপণ করেন। গাছ যেমন আমাদের দেশের সম্পদ, তেমনি আমাদের পরিবারকে সচল রাখবে। আপনি সচল হবেন, আরও অপরকেও
অনুপ্রাণিত করবেন। তো আজকে এই ছিল আজকের আমার এই পর্যন্ত ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।